মন অশান্ত ছিল কি না? সব সময় কিন্তু এত শান্তি থাকবে না, সব সময় কিন্তু এত শান্তি থাকবে না। আজকে পাকিস্তান যখন আক্রমণ করেছে, কেউ কেউ বলছে যুদ্ধ নয় শান্তি চাই। বাংলা পক্ষ কি বলেছে? যুদ্ধের মাধ্যমে শান্তি চাই। একই রকম ভাবে আমরাও বলছি আমরাও শান্তি চাই, কিন্তু একটা সময় কিন্তু প্রতিরোধের মাধ্যমেই শান্তি হয়। ঠিক আছে? এমনি শান্তি 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 বললে শান্তি হয় না, তাই না? আমাদের বাধ্য করবেন না, আমাদের বাধ্য করবেন না। ওখানে যটা বাঙালি আছে তার 20 গুণ এখানে আছে, 20 গুণ। বুঝতে পেরেছেন? বেশি উড়িস না, তোর বাঙালিকে চিনিস না। কদিন আগে নিশ্চয়ই টিভিতে আমি দেখলাম, আপনারা হয়তো দেখেছেন, মাঝে মাঝে দেখবেন, গার্ডেন রিচ শিপ বিল্ডার যারা জিআরএসি কোম্পানি এরকম নতুন একখানা জাহাজ একটা স্লাইডিং বোর্ড দিয়ে বার করে, এবং সকলে খুবই খুশি হই আমরা দেখে। এই বানালো, যুদ্ধ জাহাজ বানালো, অন্য একখানা বানালো। আপনি জানেন কোনো বাঙালিকে কাজে নেয় না ওখানে, কোনো বাঙালিকে কাজে নেয় না। এই সাগর নিয়ে এত কথা বললাম কারণ সাগরের ক্ষেত্রে যা সত্য, এই ফেরত নেওয়া, এই সব কিছুর নিয়ে সেটা সত্য। আজকে আমরা কেন এখানে? আজকে আমরা এখানে তার কারণ উড়িষ্যায় উড়িয়ানা, সব উড়িয়ানা বলে রাখা ভালো, সব লোকে আর কোথায় ঠেঙায়? কোন জাতির কি আর সব লোক ভালো হয়? তাই না? কোন জাতির কি আর সব লোক খারাপ হয়? কিন্তু অন্তত এতগুলো খারাপ আছে যার ফলে যারা 20,000-এর বেশি বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে, তাদের মেরে ধরে লুট করে থ্রেট করে তাড়িয়ে তারা বাংলায় ফেরত পাঠিয়ে দিয়েছে। বাংলা মানে পশ্চিমবঙ্গ, নট পূর্ববঙ্গ। আমার মাটি আমার বা বাংলাদেশ হবে না, বাংলা পক্ষ স্পষ্ট কথা। কিন্তু তারা ফেরত পাঠিয়েছে এই পূর্ব মেদিনীপুরের বাঙালিকে, পশ্চিম মেদিনীপুরের বাঙালিকে, পূর্ব বর্ধমানের বাঙালিকে, উত্তর 24 পরগনার বাঙালিকে, দক্ষিণ 24 পরগনার বাঙালিকে, মালদার বাঙালিকে, মুর্শিদাবাদের বাঙালিকে, উত্তর দিনাজপুরের বাঙালিকে, দক্ষিণ দিনাজপুরের বাঙালিকে। এতগুলো এখনো আমাদের কাছে এসছে। আমি কয়েকটা বাদ দিলাম মানে সেগুলো যে না তা নয়, আমরা তথ্য এবং সত্যে বাস করি। যতটুকু আমাদের কাছে লিস্টগুলো এসছে আমরা এই জেলা পেয়েছি। এগুলো কি বাংলাদেশে? এগুলো কি বাংলাদেশে? কি এগুলো বাংলাদেশে না? যদি বাংলাদেশি হতো তাহলে তুমি আইন সংবিধান অনুযায়ী কোর্টে পেশ করতে, পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, ইমিগ্রেশন অ্যাক্ট দিয়ে তারপরে তাকে চালান করে দিতে। চালান করতে অসুবিধা হলে বাংলা পক্ষ দায়িত্ব নিয়ে চালান করে দিত, তাই না? তা নয়, তুমি তাকে তাড়িয়ে তাড়িয়ে বাস স্ট্যান্ডে আর রেল স্টেশন অব্দি তাড়িয়ে দিয়েছো। ভাই, কোন রেল বা বাস তো আজকে বাংলাদেশে যায় না, তাই না? বন্ধ তো, রেল যাতায়াত বন্ধ, তারা রেল স্টেশনে দিলে কেন? অর্থাৎ তারা আমাদের তাড়াতে চায়, পশ্চিমবঙ্গের বাঙালিকে তাড়াতে চায়। অথচ এই পথ দিয়ে যখন এলাম, এখানে দেখলাম করে খাচ্ছি, বাংলা লেখেনি পর্যন্ত, লক্ষ্য করলাম। কিন্তু ঠিক আছে, একদম চক্র। এটা ভাবা যায়? আমরা কিন্তু শান্তভাবে হেঁটে এসছি, তাই তো? কিন্তু মন অশান্ত ছিল কি না? মন অশান্ত ছিল কি না? সব সময় কিন্তু এত শান্তি থাকবে না, সব সময় কিন্তু এত শান্তি থাকবে না। আজকে পাকিস্তান যখন আক্রমণ করেছে, কেউ কেউ বলছে যুদ্ধ নয় শান্তি চাই। বাংলা পক্ষ কি বলেছে? যুদ্ধের মাধ্যমে শান্তি চাই। একই রকম ভাবে আমরাও বলছি আমরাও শান্তি চাই, কিন্তু
একটা সময় কিন্তু প্রতিরোধের মাধ্যমেই শান্তি হয়, ঠিক আছে? এমনি শান্তি 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 বললে শান্তি হয় না, তাই না? আমাদের বাধ্য করবেন না, আমাদের বাধ্য করবেন না। ওখানে যটা বাঙালি আছে তার 20 গুণ এখানে আছে, 20 গুণ, বুঝতে পেরেছেন? বেশি উড়িস না, তোর বাঙালিকে চিনিস না, তাই না? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।